Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. এটি ছোট্ট একটি তেঁতুলের চারা। এটি আমার বড় তেঁতুল গাছ যখন আমি প্রুনিং করেছিলাম, এর থেকে সরু একটি ডাল মাটিতে পড়ে এর থেকে এই চারাটি হয়েছে। এটিকে আমি একটি ছোট মৃৎ পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এখন এটি একটি চারার রূপ নিয়েছে। তো এর থেকে একটি বনসাই তৈরি করব, তাই এটিকে আজ আমি ওয়ারিং করে এবং সামান্য প্রুনিং করে একটি বনসাইয়ের আকার দেব। তো কিভাবে একটি ছোট্ট চারাকে বনসাই পরিবর্তিত করতে হয় এবং বনসাইয়ের আকার দিতে হয়, এই উদ্দেশ্যে এই গাছটির উপর আমি কাজ করছি। তো আমি একটি অ্যালুমিনিয়ামের তার এর কাণ্ডের মধ্যে জড়িয়ে নিয়েছি। এখন এই তারের সাহায্যে আমি গাছটিকে একটু স্টাইল করে নেব এবং একটি বনসাইয়ের আকার দেওয়ার জন্য চেষ্টা করব। এই চারাটিকে আমি ওয়ারিং এর সাহায্যে একটি বনসাই পরিবর্তিত করবার জন্য কাজ করছি। এর কাণ্ডটিকে আমি বাঁকিয়ে নিচ্ছি। একে একটি ইনফর্মাল আপরাইট স্টাইল আমি দেওয়ার চেষ্টা করছি। ছোট একটি চারা গাছ থেকে কিভাবে একটি বনসাই শুরু করতে হয়, সেই উদ্দেশ্যে আমি এখানে কাজ করছি চারাটির উপর। এটি একটি তেঁতুলের চারা। এর সরু কাণ্ডের মধ্যে তার পেঁচিয়ে তারপর একে স্টাইলিং করে নিচ্ছি আমি। এর মধ্যে যেন একটি বনসাইয়ের প্রাথমিক রূপ ফুটে ওঠে, সেজন্য আমি একে স্টাইল করে নিচ্ছি, গাছটিকে সাজিয়ে নিচ্ছি। এর শাখাগুলির যে বিন্যাস রয়েছে এর উপর লক্ষ্য রেখে আমি গাছটিকে সাজিয়ে নিচ্ছি, সামান্য প্রুনিং করে নিচ্ছি উপর নিচে একটা সামঞ্জস্য নিয়ে আসার জন্য। এর কাণ্ডের মধ্যে আমি একটি এস শেপ দিয়ে দিয়েছি।
এখন ব্রাঞ্চগুলিকে সামান্য ওয়েরিং করে আমি সাজিয়ে নিচ্ছি। গাছটি নিতান্তই ছোট, তো যাই হোক এখনই এর উপর আমি কিছু কাজ করে রেখে দেব যেন গাছটি সহজেই একটি বনসাই রূপান্তরিত হয়। এই ব্রাঞ্চগুলোকে ওয়ারিং করে একটু সাজিয়ে দিলাম। এখন এর পিছনের দিকে যে ব্রাঞ্চটি রয়েছে একে আমি ওয়ারিং করে একটু সঠিক স্থানে রাখবার চেষ্টা করব। তো এইভাবে আমি ব্যাক ব্রাঞ্চটিকেও ওয়ারিং করে প্লেস করে নিলাম। তো এইভাবে আমি আপাতত গাছটিকে একটি প্রাইমারি বা প্রাথমিক রূপ দিয়ে দিলাম বনসাই। এর দুপাশে দুটি সাইড ব্রাঞ্চ, পিছনে একটি ব্যাক ব্রাঞ্চ, তারপরে উপরে ব্রাঞ্চ। এগুলি মোটামুটি একটি বেসিক যে বনসাইয়ের বৈশিষ্ট্য সেগুলি আমি এর মধ্যে তৈরি করে নিলাম। তো এইভাবে গাছটিকে একটি ইনফর্মাল আপরাইট এবং অনেকটা ট্রায়াঙ্গুলার শেপে নিয়ে এসেছি। তো এইভাবে ছোট একটি গাছকেও বনসাইয়ের রূপ দেওয়া যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি
চেপে দিতে ভুল করবেন না, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি সামান্য প্রুনিং করে চারা গাছটিকে সাজিয়ে নিলাম। তো দেখুন, এইভাবে বন্ধুগণ আমি একটি সাধারণ চারা গাছকে একটি বনসাইয়ে রূপ দিলাম। শেষ করছি। নমস্কার।